নমস্কার বন্ধুরা, কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে নতুন পরিবর্তন আনা হয়েছে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে এবার নতুন পদ্ধতি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক নতুন নিয়ম আনা হয়েছিল, ঠিক তেমনই এবার কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম আনা হয়েছে, যার ফলে অনেক সুবিধা হবে। বর্তমানে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে নানা রকম নিয়ম পরিবর্তন করা হয়েছিল 2023 সালে, কিন্তু সেটা শেষমেশ কার্যকর করা হয়নি। কিন্তু এবার সেই পদ্ধতি অবলম্বন করতে চলেছে ইউজিসির তরফ থেকে, যার ফলে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। যদি কোনো ছাত্রছাত্রী প্রত্যন্ত এলাকা থেকে নতুনভাবে কলেজে ভর্তি হতে চায়, তাহলে সেক্ষেত্রে তার আর কোনো অসুবিধা হবে না। যেমন সিট সংখ্যা নিয়ে অসুবিধা হবে না, তেমন ভর্তির লাইনও দিতে হবে না। নতুন যে পদ্ধতি আনা হয়েছে তাতে একটা ওয়েবসাইটের মাধ্যমে একাধিক কলেজের জন্য আবেদন করতে পারে, তার জন্য এক্সট্রা কোনো চার্জও দিতে হবে না, লম্বা লাইনেও দাঁড়াতে হবে না। কিন্তু বিশেষ কিছু নতুন নিয়ম আনা হয়েছে, তার ফলে সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কলেজে ভর্তি হতে হবে। কি সেই নতুন রুলস অ্যান্ড রেগুলেশন, কি বদলে যাচ্ছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। বলা হচ্ছে বদলে যাচ্ছে কলেজে ভর্তি হওয়ার পদ্ধতি, এবার মানতে হবে এই নিয়ম। একসময় কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ছিল অফলাইন ব্যবস্থা, তবে পরবর্তীতে নানা ধরনের অভিযোগ ওঠার কারণে এই ব্যবস্থা পুরোপুরি অনলাইন করা হয়। এবার অনলাইন ব্যবস্থাতেও পরিবর্তন আনার ঘোষণা করলো শিক্ষা দপ্তর। নতুন যে নিয়ম আনা হচ্ছে সেই নিয়মেই চলতি বছর থেকে শুরু হবে ভর্তির প্রক্রিয়া। নতুন যে নিয়ম আনা হয়েছে সেই নিয়ম অনুযায়ী অনলাইনে ভর্তি যেমন সুবিধা থাকবে, ঠিক সেই রকমই সিট নিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন এই পদ্ধতিতে কলেজে ভর্তি হওয়ায় পড়ুয়ারা অনেক সহজেই বিভিন্ন কলেজে ফাঁকা সিট দেখে নিজেদের পছন্দ মতো জায়গায় ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। নতুন এই পদ্ধতিতে পড়ুয়াদের হয়রানির শিকার আর হতে হবে না। আসলে যে পদ্ধতির কথা বলা হচ্ছে সেই পদ্ধতি গত বছর থেকেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। নতুন যে পদ্ধতির কথা বলা হয়েছে সেটি হলো এবার কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন নেওয়া হবে। কেন্দ্রীয় একটি পোর্টাল থাকবে এবং সেই পোর্টালে নিজেদের পছন্দ মতো কলেজ বেছে পড়ুয়ারা আবেদন করতে পারবেন। শিক্ষা সচিব মনীষ জৈন গত শনিবার জানিয়েছেন, কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য অভিন্ন পোর্টাল চালু হয়েছে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছর এই ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিভিন্ন কারণে পিছিয়ে গেছিল তা। তবে এবছর এই নতুন পদ্ধতি চালু হওয়ার কথা আছে এবং এই পদ্ধতিতেই কলেজ ও বিশ্ববিদ্যালয় স্বাগত জানিয়েছে তারা। এই পদ্ধতিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক স্বচ্ছতা বজায় থাকবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হলে যে সকল সুবিধাগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো কলেজগুলির আসন সংখ্যা ফাঁকা থাকার সম্ভাবনা কমে যাবে। এর পাশাপাশি এই পদ্ধতিতে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও ঘরে বসে নিজেদের পছন্দ মতো কোন কোন কলেজের সিট ফাঁকা রয়েছে তা তারা দেখে নিতে পারবে। এর পাশাপাশি নতুন এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও একটা স্বচ্ছতা থাকবে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু এই নিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন। এই বিষয়ে নতুন কি উপকারিতা আছে সে বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসু অনেক আগেই কিন্তু প্রকাশ করে দিয়েছেন। তাই নতুন এই পদ্ধতির মাধ্যমে 2024 সালে তোমাদের কলেজে ভর্তি হতে হবে। বাড়িতে বসেই তোমরা অনলাইন পোর্টালের মাধ্যমে যে কলেজের জন্য আবেদন করতে চাইছো সেই সমস্ত কলেজে আবেদন করতে পারবে। তার জন্য একটি পোর্টালের মাধ্যমে সমস্ত কিছু করা যাবে। তার জন্য এক্সট্রা তোমাদের কোনো চার্জ দিতে হবে না। প্রতিটা কলেজের জন্য আলাদা আলাদা তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না। একটি ফর্ম ফিল আপের মাধ্যমে তোমরা যে কলেজের জন্য আবেদন করতে চাইছো সেই সমস্ত কলেজে আবেদন করতে পারবে। তার জন্য তোমাদের লম্বা লাইনেও দাঁড়াতে হবে না এবং খুব তাড়াতাড়ি তোমরা নিজেদের পছন্দ মতো কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।